ভালোভাবে যা, ভালো করে যাস কিন্তু। ঠিক আছে, নাও ধরো তো, এটা ধরো, এটাও ধরো, এটাও ধরো, চলো। আচ্ছা মা, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। বাবা তো আস্তে আবার টোটো চালায় নাকি? এই ধরো ভাড়া। নাও তাড়াতাড়ি চলো, ওখানে তো একদিন থাকার নাম করে 4 দিন থেকে গেলাম। এটা নিয়ে না আবার তোমার মা ঝগড়া শুরু করে দেয়। ওর তো শুধু একটা বাহানার দরকার ঝগড়া করার জন্য। তুমি শুধু শুধু মাকে ভুল বোঝো, মা ওরকম লোকই নয়। চুপ করো। আমি মনে হয় ওকে চিনি না। মা No, 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 no. হলো তো, আমার কথা মিললো তো? আমি জানি এটা তোমার মায়ের 12 মাসের অভ্যাস। কি বললো রে? কি বললো তোর বউ? বাপরে, যখন এত কাছ থেকে মা বলে ডাকলাম তখন শুনতে পেলেন না, আর এখন অত দূর থেকে শুনতে পাচ্ছেন। আমি কেন শুনবো? বাপের বাড়ি গেলে তো সব ভুলে যাও যে শাশুড়ি বাড়িতে একা আছে, কি খাচ্ছে কি করছে কোনো খেয়াল আছে? আমাকে চাকর পাইছে, চাকর, বাড়ির সব কাজ আমি একাই করব নাকি? আর ওই মহারানী সাজে বসে থাকবে? দূর মাথা, এগুলো আমার আর সহ্যই হয় না। আরে বেটি, কি হয়েছে তোর? কি আর হবে, শাশুড়ির সঙ্গে ঝগড়া। তুমি তো আমার শাশুড়িকে জানোই, 5 মিনিট বক বক না করলে মুখে যেন চুলকানি হয়। ভগবান যে শাশুড়িকে কেন বানিয়েছে। তুমি ঠিকই বলেছো, যত নষ্টের গোড়া এই শাশুড়িরাই হয়। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, সব শাশুড়ি এরকম শয়তান হয়। না মা না, সব শাশুড়িরা এক হয় না। চ মা, তুই ঘরে চ। এই তুমি এখানে কি করছো? মাকে প্রণাম করো। ও তাই তো। থাক বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। যাও, ব্যাগটা নিয়ে ঘরে যাও। দেখ, তোর বোনকে দেখে কিছু শেখ, কেমন জামাইকে কন্ট্রোল করে রাখছে। আর তুই তো সবসময় তোর বইয়ের পা ধরে থাক। এ আবার কোন ধরনের কথা রে বাবা? জামাই বইয়ের গোলামি করলে ভালো, আর ছেলে বইয়ের গোলামি করলে খারাপ? কই রে বেটি, ওঠ, অনেক বেলা হলো যে। মা, মাথার আজকে খুব ব্যথা করছে। কি? যা যা যা, এবার শুয়ে পড় যা। আমি এক্ষুনি তো দাদাকে ওষুধ আনতে পাঠাচ্ছি। দেখেছো, 9টা বেজে গেল, এখনো মহারানীর ঘুমই ভাঙেনি। বৌমা, ও বৌমা। কি, কয়টা বাজে এখন? ঘুম থেকে ওঠার সময় হয়নি? বাড়ির কাজগুলো কখন করবা? মা, আমার শরীরটা খুব খারাপ করছে, একটু পরে উঠলে হবে না?
এই তো একটা বাহানা পেয়েছে কাজে ফাঁকি দেওয়া, এটা বললে যে কাজ করতে হবে না। যা তো, তোর বোনের মাথা ব্যথা করছে, যা একটু ওষুধ নিয়ে আয়। মা বলছি তোমার বৌমারও আজকে একটু শরীর খারাপ, তাহলে ওর জন্য একটু ওষুধ নিয়ে নি। না না, কোনো দরকার নাই, ওই কাজের ভয়ে বাহানা করছে, আমি কি জানি না? যা যা, তুই শুধু তোর বোনের জন্য ওষুধ নিয়ে আয়। কি বলছো মা? তোমার নিজের মেয়ের শরীর খারাপ হলে সেটা সত্যি, আর পরের মেয়ের শরীর খারাপ হচ্ছে তা বাহানা? এগুলো তোমার কি ধরনের মানসিকতা মা? আজকে যদি আমার বোনের শাশুড়ি তার সঙ্গে এরকম করতো কেমন লাগতো তোমার? কি তুই তোর বোনকে দেখে হিংসা করছিস? যা, তোর বউয়ের পা ধরে পড়ে থাক। আউ! নিশ্চয়ই বৌমা আমাকে অভিশাপ দিচ্ছে। মা মা, কি হলো তোমার? চুপ করো তুমি, তোমার জন্য তো এইসব হলো। তুমি কেন বৌদি এসব করো? আমি ভাবলাম আজকে একটু দেরি করে উঠবো, তা তোমাদের জ্বালায় আর ওঠাই হলো না। আমাদের বাড়িতে তো আমার শাশুড়ি ভোর 5টা থেকে চেঁচামেচি করতে শুরু করে দেয়, ঘর ঝাড় দাও, বাসন মাজো, এই করো ওই করো। ওদিকে তো শাশুড়ি তোকে শান্তি দেয় না, আর এদিকে আমার বৌমা আমাকে শান্তি দেয় না। কি করবি বল, ভালো মানুষের সাথে এরকমই হয়। এই দুনিয়াতে ওরা মা মেয়ে শুধু ভালো, আর বাদ বাকি সবাই যেন বানের জলে ভেসে এসেছে। আরে তুমি বাইরে কেন? বাড়িতে এত ঝগড়া হচ্ছে আর তুমি বাইরে এখানে কি করছো? আরে কি করবো দাদা, এগুলো তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয়। বাপরে, প্রত্যেকটা বাড়িতে একই কাহিনী। ঝগড়া দেখার মজাই আলাদা। আরে প্রিয়া, কি হয়েছে? এই তুই কোথায় যাচ্ছিস? লে, আরে তোমাদের বাড়িতে তো ঝগড়া হচ্ছে তাই দেখতে যাচ্ছি। আরে যেতে হবে না, ঝগড়া শেষ হয়ে গেছে। বউ শাশুড়ির ঝগড়া এত তাড়াতাড়ি আবার শেষ হয়? No, 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 no. এত তাড়াতাড়ি গোটা দুনিয়া ছেড়ে গেল? বৌমা, কালকে আমি আমার মেয়ের জন্য হাফ কিলো কুল কিনে এনেছিলাম, মাত্র 2টো কুল পড়ে আছে কেন? তো আমি কি জানি, আমি তো একটাও খাইনি। খাওনি মানে? তাহলে মুখ থেকে কি ফেল লাগলো? শুধুমাত্র তো একটাই খেয়েছি, একটা খেলে কি হবে? অতগুলো কুলের মধ্যে তো একটাই খেয়েছি। একটা খেলে আরো কুলগুলো গেল কোথায়? কই, কুলের মধ্যে তো কেউ হাত দেয়নি শুধুমাত্র তুমি ছাড়া। হ্যাঁ হ্যাঁ খেয়েছি তো, কি হয়েছে? কত দাম আপনার কুলের? হ্যাঁ, একটা খেলে কি হবে? তাই 120 টাকা কিলো। টাকা কি গাছে ধরে? একটা কুল খেয়েছি বলে আপনার এত কথা শুনবো নাকি? দাঁড়ান, আপনার কুল আমি এখনই এনে দিচ্ছি। দেখছিস এমন করে, এখন একটু কিছু বলে ঝগড়া শুরু করে দিবে। ও, তুমি এখনো কিছু বলনি? কই, কি বললাম আমি? আমি শান্তশিষ্ট মানুষ, আমি ওর সাথে ঝগড়া করতে পারি? আর দাদা বৌদিকে কিছু বলতে পারে না? ও তো একটা আস্ত গাধা, বউয়ের সামনে মুখ খুলতেই পারে না, পুরো বউয়ের গোলাম। কেমন মানুষের বাবা, বউয়ের গোলামি কেউ করে? তোমার আবার কি হলো? বলছিলাম একটু চা হবে নাকি? কোনো চাটা হবে না, ওখানে যে বসো। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, দাদাকে একটু বলো বউয়ের গোলামি যেন না করে। এই নিন আপনার কুল।
দুটো কুল খাইছি তারপর এত খোটা শুনতে লাগে। খান আপনি আপনার কুল। তোর দিমাগ। বৌমা তুমি ভুলে যাচ্ছ, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। শাশুড়ি মা আপনিও ভুলে যাচ্ছেন যে এটা আপনার বাপের বাড়ি না, এটা আপনার শ্বশুর বাড়ি। বৌমা তোমার সাহস কি করে হয় তুমি আমাকে আঙুল দেখিয়ে কথা বলছো? আজ পর্যন্ত আমার ছেলে মেয়ে কেউ এরকম সাহস পায়নি। তুমি কিসের জন্য আমাকে আঙুল দেখে কথা বলবে? অবশ্যই 100 বার আঙ্গুল দেখে কথা বলবো। তুমি কেন করবে তো? খেয়েছি বলে কি? তুই থাম তো বেটি, তুই থাম। হ্যাঁ এত খোটা শুনলে কি আপনার? তুমি খাবে কেন? ওইগুলো আমি আমার মেয়ের জন্য এনেছিলাম। তুই থাম না, মা, তুই মা, থাম। কি আরম্ভ তুই করেছো? সর এখান থেকে। এ কি তুমি এখানে বসে আছো আর ঝগড়া করছো, থামাতে পারোনি? তুমি তো থামাতে গেছিলা, কি হলো? তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি যে কিভাবে শাশুড়ির সঙ্গে কথা বলতে হয়? আপনার আরে বাপ এখন তো আপনাকে হয়েছে, শিক্ষা থামো দেয়নি একটু। নাকি? তুমি চুপ করো, থামো, একদম থামো, কথা বলতে থামো। হয় না। সরো তো তুমি। আরে তুই এখানে কি করছিস? কেন আবার মজা নিচ্ছি? আরে হয়েছে, থামো এবার। কি